একেবারে আবাসিক সুযোগ সুবিধা অর্থাৎ থাকা, খাওয়া সহ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইলেকশন কমিশন। মনে হচ্ছে যে একটি আবাসিক ব্যবস্থাপনায় এমনটি করতে যাচ্ছে। বিদেশি পর্যবেক্ষকদের তারা আবেদন জানিয়েছে। মানে কেন? এখানে তো বিদেশি পর্যবেক্ষকরা নিজেরাই নিজেদের উদ্যোগে এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে তাদেরকে থাকা, খাওয়া বা সবকিছুর খরচ কেন ইলেকশন কমিশন বহন করবে? এটা একটি প্রশ্ন জাগে, তাই না? আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে জাতিসংঘ যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এটি আজকের খবর। অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ আজকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজুরিক এ মন্তব্য করেন। তিনি যেটি বলেছেন যে আসলে এটি যে জাতিসংঘের উচ্চ কমিটি থেকে অনুমোদিত হতে হয় এবং সেটি না হওয়ায় মূলত জাতিসংঘ বাংলাদেশের যেই নির্বাচন আ সেই নির্বাচনে তারা তাদের পর্যবেক্ষক পাঠাচ্ছে না। ফলে সহজেই অনুমান করা যায় যে জাতিসংঘের কাছে তো একটি দেশে কেমন নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের পরিবেশ কেমন, সব ধরনের তথ্যই সংবলিত থাকে। হয়তো সেই ধরনের সমস্ত তথ্য আ ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ফলে ধরেই নেওয়া যায় যে এই নির্বাচন হয়ে গেলে তার গ্রহণযোগ্যতা, তার অনুমোদন জাতিসংঘ দেবে কিনা সেই প্রশ্নটি থেকেই গেল। এবার আসেন যে তারেক রহমানের আ নেতৃত্ব নিয়ে সেখানে কথা বলেছি প্রশ্ন জানতে চেয়া হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। তবে সেই প্রশ্নের কোনো উত্তর দেননি জাতিসংঘের যিনি মুখপাত্র কথা বলছিলেন দুজুরিক তিনি কোনো প্রকার উত্তর দেননি। কাজেই জাতিসংঘের যে বর্তমান বাংলাদেশকে ঘিরে নির্বাচনকে ঘিরে তাদের যে অবস্থান সেটি কিন্তু আরো একবার সবার কাছে পরিষ্কার হয়ে গেল। এই যখন অবস্থা তখন সন্ধ্যায় আমরা দেখতে পারলাম ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইলেকশন কমিশনের এই যে জামাই আদর করে নির্বাচন পর্যবেক্ষণের যে দাওয়াত সেটিকে তারা প্রশ্নবিদ্ধ বলছেন। তারা বলছেন এটি অভিসন্ধিৎসমূলক। কেননা যদি এভাবে কাউকে আনা হয় তাহলে তারা ভাড়াটে হিসেবে বিবেচিত হবে এবং যেহেতু তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আনা হবে ফলে সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে ধরনের রিপোর্ট করতে বলবে তারা সে ধরনের রিপোর্টই করবে। বিষয়টি একেবারে কাট আনকাট এভাবেই বলা হয়েছে। ফলে বাংলাদেশে যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে সেটি আজ দেশি বিদেশি বা জাতিসংঘের তরফ থেকে আসা তাদের পূর্ব অনুমান এবং বিবৃতির মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে গেল। আমরা সে বিষয়গুলো দেখেছি। সেখানে টিআইবি আরেকটি কথা বলছে যে ইলেকশন কমিশন এক ধরনের বৈষম্যমূলক আচরণ করছে। অর্থাৎ তারা যেমন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জামাই আদর করে নিয়ে আসতে যাচ্ছে, থাকা খাওয়ার খরচ সবকিছু বহন করে, সেখানে দেশি পর্যবেক্ষকদের বেলায় ইসির কোনো প্রকার ভূমিকা স্পষ্ট নেই। এটিকে তারা বৈষম্যমূলক বলছে এবং নির্বাচনের পর্যবেক্ষণের নামে কি হতে যাচ্ছে তার একটি পূর্বানুমান এতে পাওয়া যায় বলে তারা মনে করছে। যাই হোক, আমরাও দেখতে পাচ্ছি একটি উৎসবমুখর নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু সেই নির্বাচনের ছিটেফোঁটাও কিন্তু মনে করা হচ্ছে না। এরই মধ্যে আমরা দেখতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেই দিয়েছেন তাহলে নির্বাচনের আর দরকার কি? সরাসরি তো তারেক রহমানকে শপথ পড়িয়ে দিলেই হয়। এবং আমরা আজও লক্ষ্য করলাম যে এনসিপির যিনি আহ্বায়ক তিনিও কিন্তু বলছেন যে নির্বাচন নিয়ে জনমনে সংশয় রয়েছে এবং ইলেকশন কমিশনের যে একপক্ষীয় আচরণ সেটি নিয়ে কিন্তু আজ তিনি সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন। আমরা জানি যে ইনকিলাব মঞ্চ আজ একটি মার্চ করেছিলেন। সেই মার্চ শেষে তাদের যিনি সমন্বয়ক তিনি বলেছেন যে এই যে প্রধান উপদেষ্টা তিনি দ্বৈত আচরণ করেন। তিনি যখন বিপদে পড়েন তখন তিনি বলেন এইসব জুলাই যোদ্ধাদের আমাকে নিয়োগ দিয়েছে। আবার যখন সুসময় আসে তখন তাদেরকে তিনি ভুলে যান এবং তিনি প্রয়োজনে তার স্বার্থ রক্ষার জন্য লন্ডন পর্যন্ত ছুটে যান এবং আ আ সবপ্রকার সহযোগিতা নির্লজ্জভাবে যেটি তিনি দেখান সেটি জাতির কাছে একটি নির্লজ্জ উদাহরণ হয়ে থাকে বলেও বলছে কিন্তু অনেকে নেটিজেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাই হোক, দিন শেষে যে উৎসবমুখর এবং যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা সরকার বারবার বাগাড়ম্বর হিসেবে তুলে ধরতে চায়, সেটি জাতিসংঘের এই নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোতে এক ধরনের স্পষ্ট হয়ে যাচ্ছে, যেখানে জাতিসংঘই পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে তারা চুলচেরা বিশ্লেষণ করে যে এমন সিদ্ধান্তে পৌঁছেছে তা বলাই যায়। আর কেমন নির্বাচন হবে তার একটি প্রাথমিক ধারণাও জাতিসংঘের এই নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতির মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে উঠল।